নমস্কার। আজ আমার এই সায়েন্স টেম্পেলে বসে প্রথম গল্প। আজকের গল্পের নাম জন্মভূমি। গল্পটা অনেকদিন আগেই লিখেছিলাম, 2013-তে হবে। গল্পটার নাম দিয়েছিলাম জন্মভূমি। লোকটা সমুদ্রের ধার ধরে এক মনে হেঁটে যাচ্ছিলেন। সূর্যোজ্জ্বল ঝলমলে দিন, সমুদ্রের প্রখর ঢেউয়ে হাজার হাজার স্টারফিশগুলো সমুদ্রের পাড়ে আছড়ে পড়ছিল একের পর এক, আর ঝিমিয়ে পড়ছিল অনাহিত অপ্রত্যাশিত মরণের যন্ত্রণায়। লোকটা তাড়াতাড়ি করে এক একটাকে উঠিয়ে জলে ফেলে দিচ্ছিল, সমুদ্রে ফিরিয়ে দিচ্ছিল মন প্রাণ দিয়ে। আর দূর থেকে সেই একই তটে হেঁটে চলা অপর ভদ্রলোকটি হাসছিলেন মনে মনে হো হো করে। ভাবছিলেন স্টারফিশকে উঠিয়ে জলে ফেলাটা নিহাতি লোকটার বোকামি ছাড়া কিছুই নয়। এত এত স্টারফিশ পড়ে আছে, একটাকে ফেলে লাভটা কি? যুক্তিটা তার খারাপ না। যেখানে হাজার হাজার মাইল সমুদ্রের তট আর লক্ষ লক্ষ স্টারফিশ পড়ে আছে একে একে, সেখানে কয়েকটাকে সমুদ্রে ফিরিয়ে লাভ কি? সত্যি সত্যি মাথায় ঢুকছিল না লোকটার। ভদ্রলোকটি এসে জিজ্ঞেসও করলেন, মশাই, এতে ফারাকটা কি পড়বে? যেখানে লক্ষ লক্ষ স্টারফিশের একই হাল, সবে মরণের কিনারায়। অপর দিকের লোকটা আর একটা স্টারফিশকে উঠিয়ে সমুদ্রে ছেড়ে দেওয়ার সময় বললেন, এটা সকলের না হলেও অন্তত একজনের জীবনে তো বড় ফারাক আনবে। যে আমার হাতে আসছে অনায়াসে, যে আবার ফিরে যাচ্ছে সমুদ্রে, সেটাই বা কম কি? কম বড় কাজ কি? অপরদিকে ভদ্রলোকটা সত্যি চমকে উঠল। কথাটা যুক্তিসঙ্গত। যে একজনের জীবন তো পুরোপুরি বদলে যাবে, যে আবার সমুদ্রে ফিরে গেল, কথাটা মন্দ নয়। একজন তো অন্তত জীবন ফিরে পাবে আরেকবার নতুন করে। আর জীবন দেওয়া সবচেয়ে বড় কাজ, যেটা ভগবানের কাজ, আর সেটা যদি মানুষ করে, ব্যাপারটা কেমন হয় না? অন্য লোকটা ব্যাপারটা বুঝে নিজেই এক একটা করে স্টারফিশকে সমুদ্রে ফেলতে শুরু করলেন ওনার সাথে। দুজনে মিলে তাদের আশেপাশের অনেকগুলোকে জীবনদান করলেন অনায়াসে, যৌথ উদ্যোগে। বিদেশ থেকে চিঠি এলো দুর্জয়ের, দুর্গাতোষকে লেখা। দুর্গাতোষ, চলে আয়, এখানে অনেক মজা, ফ্রি লাইফ, মোস্ট এনজয়েবল, যা চার সব পাবি, পয়সা হলেই হলো। কেন যে পড়ে আছিস ওদের, সে বুঝে উঠি না। এবারে ইউএসএমএলটা দিয়ে দিস, তুই যে ব্রিলিয়ান্ট ছেলে, এক লাফে চলে আসতে পারিস সেখানে। ওদেশে থেকে তোর লাভটা কি? কী দিয়েছে ওদেশ? না পয়সা, না সম্মান সেভাবে। এদেশে ডাক্তারদের অনেক সম্মান জানিস, পয়সাও যেমন তেমনটি, অঢের আনন্দ। এখানে কি পায়নি বল? মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে হাওয়াই জাহাজ আর মুঘল সম্রাটের প্রাসাদের মতো ইরামত। ওদেশে থাকলে কি করতাম এতদিনে? একটা মারুতি সুজুকি অথবা বড়জোর একটা টয়োটা কিনতাম, আর দু বেডরুমের ফ্ল্যাট, তাতে আবার সারা জীবন ইএমআই। তবে হ্যাঁ, ওই যে তোর দেশ ওই সন্ধে কাজ সেরে ঝুমে আড্ডা মারা, আলুর চপ মুড়ি কিংবা ঘুগনি, পায়েস, আর ঠাকুমা মার অহেতুক আদর, মাছের ঝোল ভাত, পায়েস পিঠে কিংবা 12 মাসের 13 পার্বণ, এইগুলো মিস করি। বাঁধন ছাড়া অলস জীবনের মজাটা ছিল আলাদা। ওটা যে মনে পড়ে না তা নয়। যে কথা বলতে আজ লিখতে বসা। সেদিন কি হয়েছে জানিস? গাড়িটা ভারতীয় কায়দায় ঘোরাতে গিয়ে লাগলো এক সাহেবের গাড়িতে। তারপর আমি তো আটকে উঠলাম, ভাবলাম এই বুঝি ধরলো সাহেবটা আমাকে বলে বসলো, ব্ল্যাক ইন্ডিয়ান। কিন্তু অবাক কাণ্ড, লোকটা কিছুই বলল না। ইন্স্যুরেন্সের পেপারটা এক্সচেঞ্জ করলো, দুদিনে যে যার গাড়ি আবার সে যার ঘরে আগের মতো। এরকম কুল সেন্সের কথা ভাবতে পারিস ওদেশে? এখানে বাটন টিপলেই সব কিছু, আর সব কিছু হাতের মুঠোয়। তবে
সময়টা বড় কম জানিস। মাঝে মাঝে মনে হয় দিনটা যদি 24 ঘন্টার বদলে 48 ঘন্টা হতো তাহলে খুব ভালো হতো। ছেলের সাথে অন্তত একটু কোয়ালিটি সময় কাটাতে পারতাম। অনামিকার ডিউটিটা এমন জানিস, আমি ঢুকিও বের হয়ে যায়। শনিবার রবিবারও কখনো কখনো দেখা হয় না। পয়সাটা আবার যাতে হাতছাড়া না হয়ে যায় কোনোভাবে, ওভার টাইম। তাছাড়া এদেশে যা খরচ, সবতেই পয়সা লাগে জানিস। সত্যি কথা বলি, বন্ধুত্বেও অনেকদিন আমার মা আর ফোন তোলেনি জানিস, ঢেগে মেগে। 4 বছর হলো ইন্ডিয়াতে যাওয়া হয়ে ওঠেনি। মা তো রাগ করবেই, বাবা তো মুখের উপর বলে দিয়েছে। আমি জানি আমার ছেলে জন্মেছিল এক সময়, আবার এক দুর্ঘটনার ঝড়ে অসীম দুনিয়ার এক কোণে গিয়ে হারিয়ে গেছে। কী সব সাহিত্যিক কথাবার্তা, কী করব বল। জীবনটা এরকমই, তাই মানিয়ে চলেছি পুরোদমে। মনে নিলেই অশান্তির শেষ নেই। তুই এলে ভালো লাগবে জানিস, একটা ভালো সঙ্গ পাবো। দেশের ছেলে বলে কথা। অনেক কিছু লিখলাম আজ, অনেকটাই ইমোশনাল। কিছু মনে করিস না। তবে এটা মনে হয় জানিস, প্রাচীন ওই ভারতীয় সভ্যতার ঝলকটা এদেশের ভাষায় বড় বাড়াবাড়ি। চোখের জল ফেলা ভুলে গেছি অনেক কাল। মনে আছে একবার সিনেমা হলে বসে খুব কেঁদেছিলাম দেবদাস দেখে। শরৎচন্দ্র কী লিখেছে মায়ের, হৃদয়টা তোলপাড় করে দিয়েছিল। এখানে একদিন এক ভিখারি খুঁজতে গিয়ে জানিস কি হালটা নাই হলো। শাশুড়ি মায়ের ফোনের দৌড়াতে ভিখারি খুঁজতে গিয়ে হসপিটালে ঢুকতে লেট হলো। কি কাণ্ডটাই দেখো। আমি মাঝে মাঝে ভুলে যাই এটা অন্য দেশ, ভারত নয়। দুর্গাদাসের চটজলদি জবাব দেয় কদিনের মধ্যেই, দুর্জয় মনে হয় এদেশে থাকলে তুই বড় সাহিত্যিক হতিস। যেভাবে নিজেকে এক্সপ্রেস করিস, ভাষা দিয়ে দম আছে বলতে পারিস তোর লেখায়। আর তোর ডাক্তারি লাইনটা মনে হয় ভুল চয়েস করে ফেলেছিস। অবশ্য এত বড় ডাক্তার না হলে ওদেশ কী করে থাকতে পারতিস বল। আমারও প্ল্যান আছে জানিস, ইউএসএমএলএ দেবো এবার, প্রস্তুতি নিচ্ছি বেশ পুরোদমে। তবে ওদেশে কিছুদিন থাকবো, গ্রিন কার্ড নেব না, নিজের দেশেই ফিরে আসতে চাই আবার। কেন জানি না, অকারণে একটা টান আমাকে বারবার বাধা দেয়। বারবার বলে এদেশ থেকে অনেক বড় হওয়া যায়। সব বড় বড় ডাক্তাররা যদি এক এক করে চলে যায় ওদেশে, এদেশটা কী করে উন্নতি করবে বল। এদেশের সোঁদা মাটির গন্ধ আজও কেমন আটকে রাখে আমাকে জানিস। যতবার ভাবি চলে যাই ততবার হোঁচট খাই মনে মনে। তবে একবার তোর ওদেশ দেখতে যাব, এটা তো নিশ্চয়ই মনে আছে। ফেসবুকে লাস্ট টাইমে তুই লিখেছিলিস একা তুই কি করবি ওদেশে, এত অনুন্নত দেশ, না আছে সুযোগ, না আছে উন্নত চিন্তাধারা। আমি উত্তরে ওই স্টার ফিশের কাহিনীটা পাঠিয়েছিলাম তোকে। একা শুরু করি না কেন? কেন ঠিকটা একাই করি না? একসময় অনেক কটা ঠিক মিলে একটা মরুদ্যান গড়ে উঠবে জানিস মরুভূমিতে। কিন্তু সকলে পালালো এক এক করে। আর ওই দেশে, ওই দেশ আর এ দেশটা কবে হয়ে উঠবে আমি জানি না। সেবার আর কিছু লিখিসনি তুই। ভাবলাম যাক, অ্যাটলিস্ট তোর মাথায় ঢুকেছে ব্যাপারটা। স্টার ফিশের কাহিনীটা বেশ। আমার বাবা প্রায়ই বলে ওদেশে সাহেবের ঘা খেয়ে খেয়ে অট্টালিকায় থাকার চেয়ে এদেশের কুঁড়ে ঘরের দক্ষিণে হাওয়ার ধাক্কা খাওয়ার মজাটাই আলাদা। অনুভবের বিষয় পুরোটাই। ঘাবড়াস না, আমি মজা করছি তোর সাথে। জানিস গতকাল আমি ইউএসএমএলির এক্সামের ফর্ম নিয়েছি, 2-1 দিনের মধ্যেই জমা দেবো। ভাবিস না হয়তো আমিও একদিন তোর মতো ওদেশ থেকে লিখবো জুনিয়র মেধা ডাক্তারগুলোকে চলে আয়। ওদেশে কী আছে, না আছে মান, না আছে ধন। এখানে এলে সব পাবি, যা চাস তা। দুর্গাদাস ঘরের ছাদে বসে ইউএসএমএলির ফর্ম ফিল আপ করছে আজ এক মনে। ওদেশের আভিজাত্যকে আঁকড়াবে বলে। সন্ধে হয়নি তখনও, আকাশে হালকা মেঘ আজ, আর মেঘের ফাঁক দিয়ে উঁকি মারা শেষ রোদ্দুর, সাথে ঝোড়ো হাওয়া ঝলক মারছে চারদিকে। তার মাঝে দূরে সর্ষে ক্ষেতের মাথায় পুরনো সেই রামধনুটা নতুন করে সেজেছে আজ। দুর্গাদাসের মনটা কেমন যেন আনচান করে উঠল হঠাৎ। দূর থেকে পড়োশি ঘর থেকে ভেসে আসা বাউল বাবার প্রতিদিনের সেই সুর, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এক মুহূর্তে দুর্গাদাসের ইউএসএমএলির দামি ফর্মটা
টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল মুহূর্তে, আর কিচ্ছুটি না ভেবে। আর কালবৈশাখীর দমকা ঝোড়ো হাওয়া বিদেশি সেই কাগজের টুকরোগুলোকে উড়িয়ে নিয়ে গেল এক নিমেষে। কোথায় কি জানি। হঠাৎ দুর্গাদাসের ফোনের ডায়ালের টিউনটা বেজে উঠল। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্নরে। গলা দুর্জয়। কদিন ধরে ভাবছি একটা সত্যি কথা বলবো তোকে দুর্গাদাস। এদেশে সব আছে জানিস, তবে সব এক একটা মেশিনের মতো, কৃত্রিম, অভেদ্য। বড় কথা, এদেশটা আমার নয়। যে মন, সে মন আর সে মাটির সোঁদা গন্ধটা কোথাও পাইনি জানিস, খুঁজে খুঁজেও। জানি ওদেশে সব নেই, তবু মনে হয় সব কিছু লুকিয়ে আছে ওদেশের মাটিতে। ওদেশের জল হাওয়ায় তো মানুষ আমি, ওটা আমার জন্মভূমি, মায়ের আঁচলের মতো চির উদার, চিরকাল ক্ষমাপরায়ণ। দুর্গাদাস বলে ওঠে, হঠাৎ ভূতের মুখে রাম নাম এমন। আমারও তাই প্ল্যান আছে জানিস, বড় একটা চিকিৎসালয় বানাবো দুজনে মিলে। তুই যদি আসিস খুব ভালো হয়, গরিব মানুষদের জন্য। আর সেটার কি নাম দেবো জানিস? কি নাম দিবি? জন্মভূমি। এখন বরং এই আকাশে রামধনু দেখ, কেমন ময়ূরের মতো পাখা মেলেছে আজ। দেখবি? দেখাচ্ছি, দেখ। নমস্কার।